বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএর দুই বড় শরিক বিজেপি এবং জেডিইউ এর মধ্যে আসন সমঝোতা নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়েছে। কেন এই মতবিরোধ তৈরি হয়েছে? ইতিমধ্যেই আমরা জানি যে আগামী সপ্তাহেই নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচন নিয়ে আরো বেশি তৎপরতা শুরু করবে এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী 5 থেকে 15ই নভেম্বরের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিহারের যে মোট বিধানসভা আসন রয়েছে সেটা হলো 243টি আসন রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবং জেডিইউ দু দলই 100 করে আসনে নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করবে এমনটা কিন্তু নির্দিষ্ট করে তারা ঠিক করে রেখেছে। অন্যদিকে আমরা যদি এনডিএর দুই বড় শরিক দেখি তাহলে একদিকে যেরকম জেডিইউ রয়েছে, বিজেপি রয়েছে, অন্যদিকে একই রকম ভাবে রয়েছে লোক জনশক্তি এবং জিতেন রাম মাঝির হাম, অর্থাৎ চিরাগ পাসওয়ান এবং জিতেন রাম মাঝি। চিরাগ পাসওয়ান ইতিমধ্যেই 40 থেকে 50টি আসনে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন, আর অন্যদিকে জিতেন রাম মাঝি তিনিও 15 থেকে 20টি আসনে প্রার্থী দেওয়ার দাবি জানাচ্ছেন। তাহলে সংখ্যার হিসেবে যদি দেখা যায় তাহলে এই 243টি আসনের মধ্যে অ্যাবসলিউট মেজরিটি পেতে গেলে 122টি আসন পেলে তবেই সরকার গঠন হবে। সেক্ষেত্রে 102টি আসনে যদি জেডিইউ প্রার্থী দেয়, 101টি আসনে বিজেপি প্রার্থী দেয় এবং অন্যদিকে বিজেপি যেটা চাইছে যে তাদের যে দাবি রয়েছে অর্থাৎ চিরাগ পাসওয়ানের এই 40 থেকে 50টি আসনকে কিন্তু দিতে রাজি নয় বিজেপি, তারা চিরাগকে দিতে চাইছে 20টি আসন। অন্যদিকে জিতেন রাম মাঝি যিনি 15 থেকে 20টি আসন দাবি করছেন তাকে 10টি আসন দিতে চাইছে বিজেপি। তাহলে সংখ্যার হিসেবে অতিরিক্ত অর্থাৎ এই চিরাগ পাসওয়ান এবং জিতেন রাম মাঝির দাবি অনুযায়ী অতিরিক্ত 25 থেকে 30টি আসন কোথা থেকে আসবে? তাহলে বিজেপি এবং জেডিইউ তারা কি নিজেরা সিট স্যাক্রিফাইস করবে? তাদের নিজেদের এই যে 100টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা চিন্তা ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে তারা কি তাদের আসন কিছুটা কমাবে? এটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে, আর এটা নিয়েই বিজেপি এবং জেডিইউ এর মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে। আমরা যদি দেখি তাহলে বিহারে এর আগে জেপি নাড্ডা গিয়েছিলেন এবং সেখানে নীতিশ কুমার কিন্তু জেপি নাড্ডার সঙ্গে দেখা করেনি। তার কয়েকদিন পরেই অমিত শাহ গেছিলেন পাটনাতে, সেইখানে হোটেলে নীতিশ কুমারের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে। তাহলে কি বিহারের বিধানসভা নির্বাচনে কে কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই বিষয়ের একটা রূপরেখা ঠিক হয়েছে এই বৈঠকে, সেটাও কিন্তু মনে করা হচ্ছে। বিহারে একদিকে চিরাগ পাসওয়ান এবং অন্যদিকে জিতেন রাম মাঝি দুজনেই নিজেদেরকে বড় দলিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি তিনি 20টি আসনের দাবি জানাচ্ছেন। এর পেছনেও একটা কারণ রয়েছে। তার কারণ জিতেন মনে করছেন হিন্দুস্তানি আওয়াম মোর্চা হাম একটা রাজনৈতিক প্রতিষ্ঠা পাক, আর সেই রাজনৈতিক প্রতিষ্ঠা পেতে গেলে বিহারের বিধানসভাতে তাকে 8টি আসন পেতে হবে। শুধু 8টি আসন পেলেই হবে না, তাকে 6% ভোটও পেতে হবে। আমরা যদি দেখি এর আগের বিধানসভা নির্বাচনে বিহারে 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মাঝির দল এবং তারা জিতেছিল 4টি আসনে, একটি আসনে জামানত বাজেয়াপ্ত হয় এবং মোট যে ভোট নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে তথ্য সেই অনুযায়ী জিতেন মাঝির দল পেয়েছিল 3,75,000-এর কিছু বেশি ভোট, যেটা শতকরা সংখ্যার হিসেবে 0.89%। এই গাণিতিক হিসেবের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু জিতেন মাঝি এবার তাই তার নিজের অবস্থানে অনড় রয়েছেন। অন্যদিকে চিরাগ পাসওয়ানকে সামলানো কিন্তু বিজেপি এবং জেডিইউ এর কাছে যথেষ্ট কঠিন। তার কারণ হিসেবে ইতিমধ্যেই চিরাগ পাসওয়ান যেরকম বেশ কিছু জায়গায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কি সেই হুঁশিয়ারি? নেহি টুটুঙ্গা নেহি ঝুঁকুঙ্গা কিসি সে ডরতা নেহি হু। সেই জায়গায় দাঁড়িয়ে তার দাবি অন্তত 15 থেকে 20টি আসন। এবং গত বিধানসভায় যদি দেখা যায় তাহলে চিরাগ কিন্তু এনডিএ শরিক ছিলেন না,
একাই লড়াই করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে 135টি আসনে তিনি হেরেছিলেন এবং 110টি আসনে তার জামানত বাজেয়াপ্ত হয় এবং মোট ভোটের যে শতাংশ তাতে যদি দেখা যায় সেটা ছিল 5.66% ভোট। ফলে বিজেপি এবং জেডিইউ তাদের নিজেদের আসন কতটা স্যাক্রিফাইস করবেন তার উপরই কিন্তু এই গোটা আসন সমঝোতার যে ব্লুপ্রিন্ট সেটা নির্ভর করছে। সেক্ষেত্রে তাহলে কি এনডিএ জোটে একটা ফাটলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? জেডিইউ কি বিজেপির এই শর্তে রাজি হবেন, যেখানে দুজনেই মোটামুটি একটা স্থির করে রেখেছেন যে তারা 100 করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? তাহলে একদিকে চিরাগ পাসওয়ান, অন্যদিকে জিতেন রাম মাঝি, এদের মন রক্ষা করা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন আর সময় খুব কম, এর মধ্যেই তাদের নিজেদের জায়গা তৈরি করতে হবে এবং আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।